পাহাড় নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করবেন। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, থাকবেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট এবং বৈঠকে থাকতে পারেন পাহাড়ের রাজনৈতিক প্রতিনিধিরা। বিমল গুরুং, রোশন গিরির মতো রাজনৈতিক প্রতিনিধিরাও এই বৈঠকে থাকতে পারেন। পাহাড় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আজ। একেবারে সেখানকার ছবি দেখছেন, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছেছেন। আজ পাহাড় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। গতকাল সীমান্ত সুরক্ষা, চিকেন স্নেক, একাধিক বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর আজ পাহাড় নিয়ে বৈঠক। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানই লক্ষ্য, পাহাড়ের সার্বিক উন্নয়নই লক্ষ্য। এই লক্ষ্যকে মাথায় রেখেই আজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেই থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন একদম সরাসরি। বিমল গুরুং, রোশন গিরির মতো পাহাড়ের রাজনৈতিক প্রতিনিধিরা তারাও থাকতে পারেন আজ বৈঠকে। পাহাড়ের সার্বিক উন্নয়নে জোর দেওয়া হবে। আর সেই সঙ্গে সঙ্গেই পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের সঙ্গে সঙ্গে এই পাহাড়ে হবে সার্বিক উন্নয়ন। আর তারই ব্লুপ্রিন্ট তৈরি হতে পারে আজ বৈঠক থেকে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে একেবারে সরাসরি। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে পৌঁছেছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পাহাড়ের এই বৈঠক। রাজনৈতিক সমাধান এবং সেই সঙ্গে উন্নয়ন, ঠিক কি হতে চলেছে বৈঠকে? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখা খুব স্পষ্টতই যদি বলতে হয় তাহলে পাহাড়ের দীর্ঘকালীন সমস্যার রোড ম্যাপ কী হবে, কিভাবে সেই সমস্যার রাজনৈতিকভাবে স্থায়ী সমাধান সম্ভব, তার একটা বড় দিশা আজকে পাহাড়বাসী দেখতে চলেছেন, তেমন একটা ইঙ্গিত মিলছে। ইতিমধ্যেই এই 11টা থেকে বৈঠক শুরু হবে। এই বৈঠকে পাহাড়ের যে সমস্ত নেতারা, বিমল গুরুং, রোশন গিরি থেকে শুরু করে পাহাড়ের যারা বিধায়ক রয়েছেন, 3 বিধায়ক তারা তো রয়েছেন। এছাড়াও স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন বিশাল লামা, তিনি উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী মিনিট 5 আগেই ইতিমধ্যেই এই শিলিগুড়ির শুকনাতে যে হোটেলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই হোটেলে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে মনে করা হচ্ছে। মূলত যে দাবিগুলি নিয়ে পাহাড় বারবার উত্তপ্ত হয়, যে দাবিগুলি নিয়ে পাহাড় বারবার সরব হয় এবং যে ইস্যুগুলিকে কেন্দ্র করে বারবার এই রাজ্যে বিভিন্ন বিরোধী দল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কার্যত এই রাজ্য গরম হয়, পাহাড়ের যে ইস্যুগুলিকে কেন্দ্র করে সেই ইস্যুগুলি আজকে অ্যাড্রেস করা হবে। পাহাড়ের এই সমস্ত নেতৃত্বর কাছ থেকে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য শুনবেন। মূলত কোন জায়গায় জট রয়েছে, কোন জায়গায় জট শিথিল করলে এই পাহাড় সমস্যার রাজনৈতিক সমাধান করা সম্ভব, সেই বিষয়ে কিন্তু আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে তার নির্দেশ বা রোড ম্যাপ দেখাতে পারেন এমনটা মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি জিটিএর যে বর্তমান কাঠামো রয়েছে এবং জিটিএ নিয়ে দুর্নীতি যে পুরনো অভিযোগ বারংবার সামনে এসেছে, যা নিয়ে সিবিআই তদন্তের কথা কিন্তু সামনে এসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই জিটিএর কাঠামো এবং প্রশাসনিক এবং আর্থিক যে ক্ষমতা জিটিএর, তার ভবিষ্যৎ কী হবে তা নিয়েও কিন্তু আজকে গুরুত্বপূর্ণ এই বৈঠকে একটা সমাধান, স্থায়ী সমাধানের সম্ভাবনা উঠে আসছে আজকে এই বৈঠক থেকে। শুভদীপ। কমলাক্ষ, নজর রাখো, বেলা 11টায় এই বৈঠক শুরু হওয়ার কথা, অর্থাৎ আর মাত্র কিছুক্ষণ তারপরে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই শিলিগুড়ির শুকনায় যে হোটেলে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে পৌঁছেছেন, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।